শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব 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 ভালো আছি, কারণ ভালো তো থাকতেই হবে। সামনে হচ্ছে পুজো, পুজো তো চলিয়ে এলো। তো তোমাদের কেনাকাটা কি হয়েছে, কতদূর কি প্ল্যান হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কেনাকাটা বলতে আমরা তো বেশি বাজার করি না, তো অল্পই বাজার করি, তো হয়ে গেছে মোটামুটি। আর ঘর দুয়ারও মোটামুটি গুছানো হয়ে গেছে। তো সেই কারণে অনেকদিন ধরে বড় ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে চলো, বহুত দিন হয়ে গেল বড় ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে, তো আজকে কিছু শেয়ার করি। আর আজকে বোধহয় মন্দিরের প্যান্ডেলেতে কাপড় মারতে এসছে মনে হয়। তো বাঁশ তো অনেকদিন আগেই খাটিয়ে গেছে, তোমাদেরকে দেখেছি। আর বাইরে লাইটও মানে অনেক, গোটা রাস্তা মানে বড় গেটগুলো যেগুলো হয় সেগুলো হয়ে গেছে, খালি ভেতরেরগুলো কিছু হয়নি গো। তো যতটা পারবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি। তোমরা অবশ্যই কেমন আছো বলো, ঠিক আছে, কমেন্টে। তো চলো দেখতে থাকো। আজকে এইভাবে দিনটা শুরু করলাম। আর রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, কারণ এখন 9টা বেজে গেছে। তো স্কুল যাব আজ বুধবার কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো বৃহস্পতিবার মানে কাল স্কুল হয়ে ছুটি পড়বে শুনছি, তারপরে জানি না, কালকে দিনটা এডি হয়ে যাবে। তো দেখতে থাকো। রান্না সব সরঞ্জাম দেখো, আর কাজবাজ সবই হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ কাটা আছে। এটা হচ্ছে আলু, ডিম আলুর তরকারি হবে। আর এটা হচ্ছে ভেজ ডাল ছেলের। আর এখানে আছে এটা মুড়ি খাওয়ার তরকারি করবো, আলু সিটি মেরেছি। আর ডিমটা আনতে গেছে, আসছে। তো ডিম আলুর তরকারি। আর দেখি কি করি। তো ওই দেখো প্যান্ডেলের কাপড় মারছে। এখানে মা দেখো ডিম। ওমা কি করছো তুমি? হ্যাঁ ওমা কি করছো তুমি? কুলেখাড়াগুলো উড়ে দিচ্ছ? মা ড্রেন পরিষ্কার করছে। কিরে পলাশ? তো এইখান থেকে এই অবধি লাইট হবে গোটাটা। আর ওই দেখো বড় গেটের লাইট দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার এই গাছটাকে দেখিয়েছিলাম, এই গাছটা কে কে যারা বড় ভিডিও আমার দেখো তারা জানবে। তো এই গাছটা কি গাছ বলেছিলাম বলো দেখিনি? এটা বীজ পড়ে হয়েছে, কিন্তু তাও দেখো আমার মানে কপালটা সব গিয়ে ভগবান মারবে। দেখো এই ছোটো ছোটো খুশিগুলো আমাকে দেয়, তো তাতেই আমি খুশি। তো দেখো এই বীজ পড়ে গাছটা হয়েছিল, তাতে আবার ভুট্টা একটা ধরেছে। তো আমরা তো খুব সবাই মিলে খুব খুশি, একটা ভুট্টা ধরেছে। তো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার সব মানে একদম পুরো গাছপালা কেটে কুটে বাগানটা পরিষ্কার হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কারণ অনেকদিন যাবৎ ভিডিও করিনি। আর এই যে দেখো ফুল ধরেছে এই গাছগুলো। এই গাছটা একটুখানি অল্প রেখে দিয়েছি, বাদবাকিটা সবই ছিঁড়ে দিয়েছি, কারণ প্রচুর মানে সাপ ঢুকছিল বাড়িতে, অনেক বন জঙ্গল ছিল। তো তো সেই কারণে পরিষ্কার করে দিয়েছি। আর উপরের আরও অনেক, দেখো কত দেখেছো। তো এই দেখো চালেতে গাদা ফুল ধরেছে, এক গাদা, এইভাবে তো দেখানো যাচ্ছে না, দেখতে পাচ্ছ, তাও হালকা হালকা দেখো পুরো একদম উপরে উঠে গেছে, মানে কোনো শাক যেমন ওঠে সেরকম উঠে গেছে। তো লাল লাল ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তার উপরে শরতের মেঘ, একদম পুরো দারুণ দারুণ সিন লাগছে, প্রাকৃতিক দৃশ্য। তো চলো এবার রান্নাটা করে নিই। যেমন হয় গো, ভালোই তো লাগছে। এরকম রঙের একটু হতো। দেখো এই কালারটা বলছে আমার ছেলে ভালো লাগছে না গো। স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু কালারটা বলছে ভালো লাগছে না। হুম, হলুদ কালার হলে ভালো তো। তাহলে যার প্যান্ডেল তাকে বলবি যে এই প্যান্ডেলটা তোমার কালারটা চেঞ্জ করবে। সোজা আর আসে না তো। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 2টো, খেতে বসে পড়েছি। দেখো বরের ভাত, এখানে আমার ভাত, ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলের ভেজ ডাল আর ডিম সিদ্ধ করেছিলাম। আর এখানে আছে লেবু আর পেঁয়াজ নিয়েছি, আর এই যে ডিম আলুর তরকারি। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আমি তো মুড়ি খেয়েছিলাম, কিন্তু বর কিছু খাইনি, খেতে পেয়ে গেছে, আর ঘুমিয়ে গেছিলো আবার। তো চলো খাওয়া দাওয়া করে উঠে দেখছি যে বেরিয়ে হাত পা ধুতে গিয়ে দেখছি যে প্যান্ডেল একদম পুরো রেডি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগছে বলো। তো এই দেখো এরকম কালারটা দিয়েছে, তো কেমন লাগছে বাইরেটা, এটা অবশ্যই বলো। আর ভেতরটা বেশ ভালোই সুন্দর পাড়া দিয়েছে। তো এই যে ভেতরটা, তো এখন অনেক কাজ বাকি আছে,
তো তাও এটাতেই বেশ ভালো লাগছে, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগছে অবশ্যই জানি। দূর থেকে এরম লাগছে, মনে হচ্ছে একটা বড় বাড়ি। তো আমি অনেকদিন পর বড় ভিডিও বানাচ্ছি, আর বড় বাজারে যাবে বলে অনেকদিন থেকে যাওয়া হয়নি, তো প্রস্তুতি নিচ্ছে। শুভ বিকাল বন্ধুরা, দেখো গাড়িতে সব রেডি করেছে, আর এগুলো সব নিয়ে যাবে পরে। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো জল খেলাম, খেয়ে চোখ ধুয়ে বসলাম। আমি আজকে আর কিছু করে দিইনি, বর সব নিজে নিজেই করেছে। তো চলো বাসন থালা আছে সেগুলো মেজে নিই। আর দেখো কি পাখি এসছে বলে, কত কাছে এসছে দেখো। আমি বসে আছি, আর এই দেখো কোনো ভয় নেই, আসলে খেতে দিই তো সেই কারণে। ও দেখো পাখিটাকে দেখো, জোর দৌড়চ্ছে টুনুং টুনুং করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা নয়, রাত এখন বাজে হচ্ছে 8টা। তো আমি দেখো রাতের খাবার দাবার করতে বসে গেছি। করছি হচ্ছে রুটি, আর তরকারি হয়ে গেছে, আলুর দম করেছি, আলুর দম আর রুটি। আর আলুর দমটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আলুটা সিটি দিয়ে করে নিলাম আগে, আর রুটি করাটা একটু শেয়ার করি, ছেলেকে খেতে দেবো। তাড়াতাড়ি বোম ফাটছে, এখন থেকে বোম ফাটা আরম্ভ, এখন থেকে না সেই মহালয়ের দিন থেকে চলছে। আর এই দেখো আলুর দম রেডি, গরম গরম আলুর দম আর রুটি ছেলেকে দিয়ে দেবো। আর আমার ছেলে না সব কিছু গরমটাই প্রথমে দিয়ে দিই তো পেয়ে যায়। আমার বর্ষে কখন আসবে হটপটে রুটি খেতে হয়, এটা কিছু করার নেই, যার যেমন মানে করণীয়, বাড়িতে থাকে সঙ্গে সঙ্গে দিই করে খাই। তো চলো করে নিই, খেতে দেবো। তো এই দেখো রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি, একদম পুরো গরম গরম রুটি, আর এই যে আলুর দম, আর সাথে হচ্ছে জিলাপি। জিলাপিটাও জেঠু নিয়ে এসেছিলো কালকে, খেয়েছে, আর এটা আছে ওর জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদেরকে একবার রাতের বাইরের দৃশ্যটা দেখাতে এলাম। তো দেখো একদম পুরো লাইট দিয়ে দিয়েছে এখন থেকেই, ওই যে গেট, আর এদিকেও একদম পুরো এই যে দেখতে পাচ্ছ একদম পুরো ওই যে ঘাট অবধি লাইট দিয়েছে, মানে গোটা রাস্তা লাইট দিয়েছে। আর চলো ওই রাস্তার ইয়েটা দেখে নিয়ে আসে, এই যে এখানে লাইট দিয়েছে, গোটা রাস্তা একদম দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে। আর একদম পুরো এই যে গেটটা, মানে সবই লাইট দিয়েছে, খালি মন্দিরের ভেতরগুলো এখনো কারুকার্য বাকি আছে বলে লাইট দেয়নি। তো এই যে হচ্ছে গেটটা, এটা হচ্ছে গেট, এটা দিয়েই মন্দিরের ভেতরটা যাওয়া হবে। আর আমি এখন রাস্তায় বেরিয়েছি তোমাদের সাথে ভিডিও করার জন্য রাতের বেলা। তো চলো তাহলে আর ভিডিওটা বেশি বাড়ালাম না গো। তো শুভরাত্রি সবাইকে, পুজো তো আরম্ভ হয়ে গেছে, মা আসছে, বেরিয়ে পড়েছে, ঠিক আছে। আর মহালয় হয়ে যাওয়া মানে দেবীপক্ষ পড়ে যাও, তো পুজো আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো পুজোর সময়, আর সকল পরিবারকে নিয়ে, যে যার নিজের পরিবারকে নিয়ে সকলে ভালো থেকো, পুজোটা ভালো কাটাও এই কামনাই করি। টাটা, শুভরাত্রি, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।